খুবই দুঃখ নিয়ে বাড়িতে যাচ্ছি। সব আশা তো আর এই জীবনে পূর্ণ হবে না হয়তো। জীবনটা আসলে খুব অদ্ভুত। যেই হাতে বই থাকার কথা ছিল সেই হাতে দায়িত্ব। পরিস্থিতির শিকার কখনো কখনো হয়ে যেতে হয়। একটা ফোনে সবকিছু ছেড়ে চলে যেতে হচ্ছে এখন। এখান থেকে আমার মোবাইলটাও আজকে হারিয়ে ফেল, চুরি হয়ে গিয়েছিল, ভাগ্যিস হাতে ধরে ফেলেছিলাম। আজকে অবধি যেটা আমার বর্তমান ছিল, কালকে আমার সেটা অতীত হতে চলেছে। কি নিয়ে অহংকার করব? অহংকার করার মতো কিচ্ছুই তো নেই। এই ব্যস্ত দুনিয়ায় কেউ কেউর কথা মনে রাখে না, তাই অত টেনশন এখন আর করার ইচ্ছা হয় না। তোমরাও যাদেরকে বেশি খুশি করতে যাচ্ছ না, তাদেরকে বেশি খুশি করতে যেও না। কেউ কেউর জন্য নয়। এই লোকটাকে দেখছো যে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল, আমাদের সামনেই ছিল, স্টক করেছিল, তারপর তাকে তাড়াহুড়ি করে আমরা কিন্তু তার যতটুকু পারি হেল্প করি আমরা। আর এখানে যাত্রীরা যে রয়েছে, একজনেরও ঘুম নেই। বিহার নামে একটা স্টেশন আছে যেখানে খুবই খারাপ কিছু চরিত্র দেখেছি, যার জন্য এই সিনটা তোমাদেরকে রাখলাম। ফাইনালি বাড়ির দিকে পৌঁছাই, জানি না বাকি দিনগুলো কিভাবে কাটাবো, সেই দিনগুলো তোমাদের অবশ্যই তুলে ধরবো। গ্রামের পরিবেশ বললে কথা একটু তো আলাদা হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে কিন্তু অবশ্যই। দেখো, তোমরা পাশে থাকলে সবই হবে।